একইভাবে যদি খ্রিস্ট ধর্মের দিকে তাকান, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পড়েন, দেখবেন খ্রিস্ট ধর্মগ্রন্থ মূর্তি পূজার বিরোধী। তবুও আপনি দেখেন যে ক্যাথলিকরা তারা ঈশ্বরের চিত্র তৈরি করে এবং বলে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে যা বোঝা গেল তা হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ অনুযায়ী খ্রিস্টবাদ ও ইসলাম, যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত শিক্ষা, এগুলো একই রকম। কিন্তু বেশিরভাগ খ্রিস্টান তারা এটা দাবি করে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। প্রকৃতপক্ষে বাইবেল পড়লে দেখবেন সম্পূর্ণ বাইবেলের মধ্যে কোথাও এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান বাইবেলের কোনো দ্ব্যর্থহীন স্পষ্ট উক্তি আমাকে দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। প্রকৃতপক্ষে আপনি বাইবেল পড়লে দেখবেন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 28, যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু বলেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 28, ঈশ্বরের আত্মার সাহায্যে আমি শয়তানদের বিতাড়িত করি। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি নিজে থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য। আমি আমার ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা আমি পূরণ করি। যে ব্যক্তি নিজের ইচ্ছা পূরণ করে না ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে একজন মুসলিম। তাই যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু ছিলেন একজন মুসলিম। তিনি কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি এবং তা স্পষ্টভাবে উল্লেখ আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22, হে ইসরায়েলগণ তোমরা শোনো, নাজারেথের যিশু এক ব্যক্তি যাকে ঈশ্বর তোমাদের মধ্য থেকে মনোনীত করেছেন। ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী। তোমাদের মধ্যে হতে ঈশ্বর মনোনীত এক ব্যক্তি, ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী। তাই যদি আপনি বাইবেল পড়েন দেখবেন ইহুদি এবং খ্রিস্টান ধর্মে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে যার কোনো প্রতিমূর্তি নেই। এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে বুক অফ ডিউটেরোনমিতে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 7 থেকে 9। এখানে বলা হয়েছে যে আমি ছাড়া তোমাদের আর কোনো ঈশ্বর নেই। তোমরা ঊর্ধ্বলোকের স্বর্গ, নিচের মর্ত ও পৃথিবীর নিচের পানিতে থাকা কোনো কিছুর চিত্র খোদাই করো না। তাদের সামনে তোমরা কখনো মাথা নত করবে না, তাদের উপাসনা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু ঈশ্বরান্বিত ঈশ্বর। আরো জানতে আপনি আমার ছেলের বক্তৃতা শুনতে পারেন। আগামীকাল আমার ছেলে 3:45 বিস্তারিত বক্তব্য রাখবে, বিষয় একই। আমার এই আলোচনায় বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা, এবং আপনি বুঝতে পারবেন এটা একই রকম। আমরা যেমন এক ঈশ্বরে বিশ্বাস করি যার কোনো চিত্র নেই এবং আমরা কেবল তারই উপাসনা করি, অন্য কারো নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি আমার জন্য বলেছেন, কারণ ঈশ্বরের সংজ্ঞা যা দিয়েছেন তাতে শিখ মতবাদে যা আছে তা ইসলামের সাথে তুলনা করা হয়েছে। মহেশ মেহতা, আমি অবসরপ্রাপ্ত ব্যক্তি। আমি 15টি ইসলামী দেশ সফর করেছি। সর্বত্রই নারী পুরুষের জন্য নামাজের স্থান ভিন্ন, এমনকি মসজিদে নববীতে নারী ও পুরুষের নামাজের স্থান আলাদা। কারবালা, নাজ, কারমেইন, সামারা, দামেস্ক, মাসায়ও নারী পুরুষের নামাজের স্থান ভিন্ন। কিন্তু হজের সময় মিনা, মুজদালিফা, আরাফাত, সাফা, মারোয়া এবং কাবা শরীফ তাওয়াফ করার সময় নারী পুরুষ একসাথে অবস্থান করে এবং জেরুজালেমের আল আকসা মসজিদের পাথরের গম্বুজ বাইতুল মুকদ্দাসে নারী পুরুষ একসঙ্গে অবস্থান করে কেন? ভাই মহেশ মেহতা একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং আমরা মহেশ মেহতাকে জানি অনেক বছর ধরে। আইআরএফ এর শুরুর পর থেকে মাশাআল্লাহ তিনি এমন ব্যক্তি যিনি একজন অমুসলিম হয়েও আমাদের ক্যাসেট নিয়ে থাকেন। 1991 সালে আমরা যখন শুরু করি তখন থেকে বেশিরভাগ ক্যাসেটই তিনি নিয়েছেন এবং আমার ধারণা তিনি যে কোনো মুসলমানের চেয়ে আইআরএফ এর ক্যাসেট বেশি দেখেছেন। তিনি প্রশ্ন করেছেন যে তিনি যখন বিশ্বের বিভিন্ন মসজিদে গেছেন বেশিরভাগ জায়গায় নারী এবং পুরুষের নামাজের এলাকা আলাদা আলাদা, তবে যখন তিনি হজ দেখেছেন তখন তিনি দেখেছেন যে মক্কা, মিনা, মুজদালিফায় নামাজের জায়গায় একই, নারী ও পুরুষ একসাথে আলাদা আলাদা নয়। ভাই যেটা বুঝতে পারেননি তা হচ্ছে সর্বত্রই, এমনকি মক্কা, এমনকি মুজদালিফা, এমনকি মিনায় নামাজের জায়গা আলাদা আছে। তবে পরিস্থিতির কারণে, উদাহরণস্বরূপ যখন আমরা মক্কা যাই এবং সেখানকার একটা গুরুত্বপূর্ণ করণীয় তাওয়াফ করা, যখন তাওয়াফ করা হয় তাওয়াফের জন্য নারী পুরুষের পৃথক কোনো জায়গা নেই। সে কারণে তাওয়াফের সময় নারী পুরুষের পৃথক এলাকা থাকে না। তবে তাওয়াফ শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন নির্ধারিত এলাকা রয়েছে, এমনকি মক্কাতেও। তবে
যখন তাওয়াফ করা হয় তখন যদি নামাজের সময় হয়, কিছু কিছু মহিলা নির্ধারিত এলাকায় যেতে না পেরে তারা হয়তো এমন এলাকায় দাঁড়ান যা নারীদের জন্য নির্ধারিত নয়, সে কারণে এমন ঘটনা ঘটে। এরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাই কিছু কিছু মহিলা হয়তো পুরুষদের এলাকায় মিশে গেছে। তবে দূরবর্তী এলাকায় গেলে আপনি এটা দেখতে পাবেন, মাতাফ এলাকায় নয়, আপনি দেখবেন নারীদের জন্য পৃথক নির্ধারিত এলাকা রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা রয়েছে। সাধারণ মসজিদে আমাদের আছে, নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশদ্বার আছে। হারামে এমনকি নারীদের জন্য পৃথক এলাকা আছে। তবে যখন তারা তাওয়াফ করেন তখন পুরুষদের সাথে মিশে যেতে বাধ্য হন, কিন্তু যখন তারা নামাজ আদায় করবেন তখন পৃথক এলাকায় করবেন। তবে সময়ের অভাবে তারা নির্দিষ্ট এলাকায় পৌঁছাতে না পারার কারণে নির্দিষ্ট কিছু এলাকায় নারী এবং পুরুষদের একসঙ্গে দেখা যেতে পারে। এরকম ঘটনা আপনারা দেখতে পাবেন মিনায়, একই রকম মুজদালিফায় এবং মিনায়ও আপনি নারী ও পুরুষের এক সারিতে দাঁড়িয়ে এরকম দেখতে পাবেন না, কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা একটা বড় এলাকা, কারণ তাদের পরিবারের সঙ্গে আসেন। একইভাবে যখন তারা হারামে আসেন, মক্কায় পরিবারের সঙ্গে আসেন, তো যেহেতু পরিবারের সঙ্গে আসেন তারা একটা নির্দিষ্ট জায়গা বেছে নেন। ধরেন একটা এলাকা 100 একর হতে পারে, এর অর্ধেক পুরুষদের জন্য, বাকি অর্ধেক নারীদের। সেক্ষেত্রে পরিবারগুলো একত্র থাকতে পারে না। অন্যান্য মসজিদগুলোতে সেগুলো ছোট হওয়ার কারণে সহজে নামাজ পড়ার জায়গা পৃথক করা যায়। প্রবেশের পথ আলাদা, বের হওয়ার পথ আলাদা, এবং বাইরে তারা পরিবারের সঙ্গে মিলতে পারে। এতে গেল মুজদালিফা আর আরাফাত ময়দান শত শত একরের। হজ পালনের জন্য পরিবার একত্রে আসে। তারা যখন অবস্থান করে আরাফাত, মিনা, মুজদালিফায়, তখন এমনকি নামাজের সময় নারী পুরুষ একই সারিতে দাঁড়ায় না। সেখানে পৃথক এলাকা আছে, তবে এরিয়া ছড়ানো ছিটানো, সে কারণে এটা মনে নাও হতে পারে যে তারা আলাদা। তবে আপনি মসজিদে খায়েফে গেলে, অর্থাৎ মিনা অথবা আরাফাতে মসজিদে নামরায় গেলে অন্যান্য মসজিদের মতো নারী পুরুষের পৃথক ব্যবস্থা দেখতে পাবেন। কারণ যখন তারা একটা বৃহৎ জামাতে নামাজ পড়ে একটা বড় এলাকায় পরিবার সঙ্গে থাকলে এটা আরো কঠিন। অন্যথায় নারী ও পুরুষ সবসময় পৃথক থাকার কথা, পৃথক কিন্তু সমান সুযোগ। কেন? কারণ হচ্ছে যাতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোনিবেশ করতে পারেন। সেজন্য নারী ও পুরুষের সহাবস্থান না থাকাই ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। বোন, এই মাইক থেকে দুটি প্রশ্ন, প্রথমে এক বোন, এরপর বোন দ্বিতীয় প্রশ্ন করতে পারবেন। শুভ সন্ধ্যা স্যার, আমি ডাক্তার কল্পনা। আমি চিকিৎসা বিষয়ক প্রশ্ন করতে চাই। মূলত ইসলামে পরিবার পরিকল্পনার অনুমোদন আছে কি না, এবং সাধারণত কেন লোকেরা এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সিকে টিএল অপেক্ষা বেশি পছন্দ করে থাকে, এবং তাদেরকে টিএল এর ব্যাপারে রাজি করানো বেশ কঠিন, অথচ এমটিপি করানো অনেক সহজ। কেন এমন হয়? বোন ডাক্তার, তাই অনেক শব্দ সংক্ষেপ এমটিপিটিএল ব্যবহার করেছেন। বেশিরভাগ শ্রোতা এগুলো নাও বুঝতে পারেন, তবে আমি নিজে ডাক্তার হয় বুঝতে পারছি তিনি কি বোঝাতে চাচ্ছেন। বোন প্রশ্ন করেছেন ইসলামে পরিবার পরিকল্পনা সম্পর্কে, যে কেন মুসলিমদের টিএল অর্থাৎ টিউবাল লাইগেশন মানে স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতির চেয়ে এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সিতে রাজি করানো সহজ। দুটোর উত্তর একসঙ্গে দিচ্ছি। পরিবার পরিকল্পনা একটা অত্যন্ত বড় এবং ব্যাপক ধারণা, পরিবারের পরিকল্পনা, এবং মূলত লোকেরা পরিবারের পরিকল্পনা করে সন্তানদের আগমন বন্ধ করতে চায়। তাহলে এক্ষেত্রে ইসলামে কি বলা হয়েছে? পরিবার পরিকল্পনার স্থায়ী যে সকল পদ্ধতি রয়েছে, হতে পারে এটা টিউবাল লাইগেশন টিএল যেটা বলেছেন, হতে পারে ভ্যাসেক্টমি, তবে যে কোনো স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি ইসলামে নিষিদ্ধ। দ্বিতীয়ত, যে কোনো ধরনের গর্ভপাত, যে কোনো এমটিপি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি এটা নিষিদ্ধ, কারণ মায়ের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ না হওয়া সত্ত্বেও আপনি একটা জীবন হত্যা করছেন। যদি মায়ের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, এ কারণে যে ইতোপূর্বে তার কয়েকবার অপারেশন করা হয়েছে, এবং ডাক্তাররা যদি বলেন যে তার 4-5 বার অপারেশন করা হয়েছে, আরো একবার করলে তার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে, অথবা তার হার্টের কোনো সমস্যা থাকলে এবং সে আর গর্ভধারণের কোনো কষ্ট সহ্য করতে না পারলে, সেক্ষেত্রে ইসলামী শরিয়ার বক্তব্য হচ্ছে বড় ক্ষতি রোধ করার জন্য ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো। মায়ের জীবন পৃথিবীতে আসতে যাওয়া সন্তানের জীবনের চেয়ে বেশি মূল্যবান। এহেন পরিস্থিতিতে শেষ ব্যবস্থা হিসেবে এসব পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। যে কোনো ধরনের স্থায়ী পদ্ধতি হোক, তা টিউবাল লাইগেশন, হতে পারে ভ্যাসেক্টমি, কিংবা হতে পারে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, তা কেবল এইসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহারের অনুমতি নেই। কেন নিষিদ্ধ?
এই সকল পদ্ধতি, কারণ পবিত্রকরণে বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151, স্বীয় সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন। আল্লাহ আবারও বলেছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 31, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, তোমাদের সন্তানদের ও তোমাদেরকে আল্লাহ জীবনোপকরণ দেবেন। সন্তান হত্যা করা হচ্ছে কঠিন পাপ। সুতরাং এই আয়াত অনুযায়ী যে কোনো মানুষকে হত্যা করা নিষিদ্ধ, এমনকি যে শিশু এই পৃথিবীতে আসছে তা সহ সব রকম মানুষ হত্যা করা নিষিদ্ধ। অন্যান্য অস্থায়ী পদ্ধতি গ্রহণের ব্যাপারে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে। প্রথমে সবচেয়ে প্রচলিত হচ্ছে কপার টি। আর এই কপার টি আমি যখন পড়তাম মেডিকেল কলেজে তখন শিখেছিলাম এটা হচ্ছে একটা জন্ম নিরোধক। কিন্তু কপার টির ক্ষেত্রে কি ঘটে, ডিম্বাণু ও শুক্রাণু মিলে ইতোমধ্যেই তৈরি করে ফেলেছে জায়গোট। কিন্তু এই কপারটি জায়গোটকে জরায়ুর দেয়ালে ঝুলে থাকতে বাধা দেয়, মাতৃগর্ভের দেয়ালে লেগে থাকতে বাধা দেয়। তাই এটা খুবই আগাম গর্ভপাত ছাড়া কিছুই নয়। সুতরাং ইসলাম মতে যারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানেন তাদের ধারণায় কপারটিও নিষিদ্ধ। অন্যান্য অস্থায়ী পদ্ধতিগুলোর ব্যাপারে হতে পারে কন্ডম, হতে পারে অন্যান্য কোনো পদ্ধতি, মতপার্থক্য আছে। একদিন এক ব্যক্তি আমাদের নবীর কাছে এসে বললেন যে আমি করে থাকি আজল, অর্থাৎ রতি বিরতিকরণ, এমন অবস্থায় বন্ধ করি যাতে নির্গত তরল স্ত্রী দেহে প্রবেশ করতে না পারে। এবং নবী চুপ ছিলেন। যেসব লোক কোনো অস্থায়ী ব্যবস্থার পক্ষে তারা বলেন নবী চুপ ছিলেন মানে অনুমতি দিয়েছেন, অন্য দল বলছে নবী চুপ ছিলেন মানে অনুমতি দেননি। মতপার্থক্য রয়েছে। তবে এখন আমি ফিরে যাব, কেন একজন মানুষ পরিবার পরিকল্পনা গ্রহণ করতে চায়, এটাই আমার মূল প্রশ্ন। সাধারণত একজন ডাক্তার কারো মাথা ব্যথা হলে তাকে অ্যাসপিরিন দেন, ক্রোসিন দেন। এটা কিন্তু প্রতিকার নয়, এটা একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। ব্যথার মাত্রাটা বাড়িয়ে দেয় যাতে আপনি ব্যথাটা অনুভব করেন না, কিন্তু এটা রোগের প্রকৃত নিরাময় নয়। জীবাণু ধ্বংস করাই হচ্ছে নিরাময়ের সর্বোৎকৃষ্ট উপায়। সুতরাং প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে কেন মানুষজন পরিবার পরিকল্পনা গ্রহণ করতে চায়। যেসব কারণ খুঁজে পাওয়া যায় সেগুলোকে দুটো বড় ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরি হচ্ছে দারিদ্র। আপনি জানেন আমি দরিদ্র, যদি আমার অনেক সন্তান হয় তাহলে আমার নুনান্তে পান্তাপূর্ণর অবস্থা, অনেক সন্তান হলে মারাই পড়ব। অপর দলটা হচ্ছে ধনী, আমার অনেক টাকা আছে, তবে আমি আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চাই। তারা এজন্যই পরিবার পরিকল্পনা করেন যাতে সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারেন। ইনশাল্লাহ দুটোই আলোচনা করব। প্রথম ক্যাটাগরির মানুষের কথা বলি, তারা দরিদ্র শ্রেণীর। ইসলামে এই সমস্যার সমাধান রয়েছে। ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত। প্রত্যেক ধনী ব্যক্তি যাদের সম্পদ নিসাব লেভেলের উপরে আছে, যাদের আছে 85 গ্রামের বেশি স্বর্ণ বা সমপরিমাণ, তাদের প্রত্যেক চান্দ্র বছরে অতিরিক্ত সম্পদের 2.5% দান করতে হবে। প্রত্যেক ধনী ব্যক্তি যদি জাকাত দেয় দুনিয়া থেকে দারিদ্র্য ঘুচে যাবে, একটি মানুষও আর না খেতে পেয়ে মারা যাবে না। সুতরাং যদি আপনার সমস্যা দারিদ্র হয়ে থাকে, ইসলামে তার সমাধান আছে। এবং যে ব্যক্তি জাকাত নেবে সমাজে সে ছোট হয়ে যাবে না। আর যে ধনী ব্যক্তি জাকাত দেন তিনিও দরিদ্রকে দয়া করছেন না, কারণ সম্পদ আল্লাহর দান, জাকাত দেয়া তার কর্তব্য। তিনি গরিবদের করুণা করছেন না। এবং গরিব লোকেরা যখন জাকাত নেয় এটা কোনো করুণা ভিক্ষা নয়, বরং এটা তাদের অধিকার। সুতরাং দারিদ্র্য যদি সমস্যা হয় তাহলে আমাদের বাধ্যতামূলক দান অর্থাৎ জাকাত দিয়ে এর সমাধানের উপায় আছে। বিশ্বের সকল ধনী মানুষ যদি জাকাত দেয় দারিদ্র্য দূর হয়ে যাবে এবং একজন মানুষ আর ক্ষুধার জ্বালায় মারা যাবে না। এখন আসি কোরআনের আয়াতে, যা আমি আগে বলেছি, দুটো আয়াত, সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 151 এবং সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 31। উপর থেকে দেখতে একরকম মনে হলেও চক ও পনিরের পার্থক্য আছে। প্রথম আয়াত সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 151 বলছে, স্বীয় সন্তানদের হত্যা করো না দারিদ্র্যের কারণে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন। সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 31 বলছে, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ তোমাদের সন্তানদের ও তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনোপকরণ দেবেন। একটু পরিবর্তন হয়েছে। প্রথম আয়াতে বলা হয়েছে তোমাদের ও তোমাদের সন্তানদের, সূরা ইসরায় বলা হয়েছে তোমাদের সন্তানদের ও তোমাদের। বাহ্যিক দিক থেকে দেখলে দুটো আয়াত একই। এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান বদল করলেন? সবকিছুর পেছনে রয়েছে হিকমত। সুতরাং আলেমগণ, মুফাসসিরগণ বলেন যে প্রথম আয়াত
সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151-তে দরিদ্রদের কথা বলা হয়েছে। জানেন, আমাদের ভাবনা বেশি সন্তান থাকলে আমরা এমনকি আমাদের সন্তানরাও মারা পড়বে। তাই সর্বশক্তিমান আল্লাহ বলেন, চিন্তা করো না, স্বীয় সন্তানদের দারিদ্র্যের কারণে হত্যা করো না। আল্লাহ তোমাদেরও তোমাদের সন্তানদের আহার দেবেন। প্রথম আয়াতটা দরিদ্রদের জন্য, দ্বিতীয় আয়াত হচ্ছে ধনীদের জন্য। আর আমার কোনো আর্থিক সমস্যা নেই, তবে আমার ইচ্ছা আছে আমার সন্তান সংখ্যা কম হলে আমি তাদের ডাক্তার বানাবো, তাদেরকে ইঞ্জিনিয়ার বানাবো। তাই আল্লাহ বলেন, দারিদ্র্যের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, আল্লাহ তোমাদের সন্তানদেরও তোমাদেরকে আহার দেবেন। অর্ডার বদলে গেল। যারা ধনী অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরির মানুষ, তাদের সমস্যার সমাধানটা কি? শুধু আপনাদের অবগতির জন্য বলছি, আমি আমার পিতামাতার পঞ্চম সন্তান। যদি তারা পরিবার পরিকল্পনা করতেন, আমার জন্মই হতো না। আপনার মতে আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ? আপনি জানেন, বিশ্বে সমাজে শ্রেষ্ঠ পেশা ডাক্তার, চিকিৎসক। সবচেয়ে ভালো পেশা ডাক্তার, এর চেয়ে ভালো কিছু নেই। আলহামদুলিল্লাহ, পিতামাতার পঞ্চম সন্তান হয়েও আমি ডাক্তার হয়েছি। তবে আমি ডাক্তার হয়েছি মানুষের সেবার জন্য। কিন্তু যখন আরো ভালো পেশা পেলাম, আল্লাহ বলেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত নম্বর 33-এ, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, ভালো কাজ করে এবং বলে যে আমি মুসলিম। যখন আমি আরো ভালো পেশা পেলাম, আমি শরীরের ডাক্তার হওয়ার থেকে হয়ে গেলাম আত্মার ডাক্তার। আমি যদি ডাক্তার থাকতাম, আমি নিশ্চিত এখানে 1 লাখেরও বেশি মানুষ আছেন, তারা আমার কথা শুনতে আসতেন না। তারা এখানে এসেছেন কারণ আমি দেহের ডাক্তার থেকে আত্মার ডাক্তার হয়েছি। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আমার পিতামাতার পঞ্চম সন্তান, আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ হয়েছি? মানুষজনের একটা ভুল ধারণা রয়েছে যে যদি কম সন্তান থাকে তাহলে আপনারা বিকল্প সুবিধা নিতে পারবেন, তাদেরকে ভালো করে মানুষ করতে পারবেন। নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা যাচাই করলে আপনারা দেখতে পাবেন, যারা পুরস্কার পেয়েছেন, বিশ্ব সেরা সেরা বিজ্ঞানী, সেরা ক্রীড়াবিদ, তাদের সকলে পিতামাতার প্রথম সন্তান নন, তারা একমাত্র সন্তানও নন। হয়তোবা কেউ দ্বিতীয় সন্তান, কেউ তৃতীয়, কেউ পঞ্চম, এরকম মিশ্র। কাজে এটা একটা ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মবিরতিকরণ প্রাকৃতিক উপায় বলে দিয়েছেন। ইসলাম অনুযায়ী যখনই একটি শিশু ভূমিষ্ঠ হয়, তখন থেকে মার উচিত তাকে দুধ পান করানো। কিন্তু আজকাল বিশ্বে মায়েরা মাতৃদুগ্ধ পান করাতে চান না, কেননা তাদের শরীর নষ্ট হয়ে যাবে। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপনার সন্তানকে সবচেয়ে উত্তম যে খাবার আপনি দিতে পারেন তা হলো মায়ের দুধ। আর আপনি সন্তানকে দুধ পান করালে প্রাকৃতিকভাবে দুগ্ধদানকালীন বিরতি ঘটবে। ডাক্তার হতে আপনি জানেন যে দুগ্ধদানকালীন একটা বিরতি রয়েছে। এর অর্থ মা এই সময় গর্ভধারণ করবেন না। যদিও এটা পুরোপুরি নিরাপদ নয়, তবে তার এই সময় গর্ভধারণের সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং সর্বশক্তিমান আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন। এবং জনসংখ্যা এটা অভিশাপ নয়, এটা হচ্ছে আশীর্বাদ। আপনি জানেন, আমরা আমাদের দেশে ভারতে বলে থাকি, हम दो हमारे दो, আমরা দুজন এবং আমাদের দুজন। एक के बाद अभी नहीं, दो के बाद कभी नहीं। একটির পর এখনই নয়, দুটোর পর কখনোই নয়। এগুলো হচ্ছে ভারতীয় স্লোগান, কারণ ভারত সরকার জনসংখ্যার যত্ন নিতে জানে না। আমেরিকা গেলে দেখবেন শিশুরা টি শার্ট পরে থাকে যাতে লেখা থাকে, আমি আমার পিতার কর সাশ্রয়ী। যত বেশি সন্তান থাকবে আপনাকে তত কর কম দিতে হবে। আপনি অস্ট্রেলিয়া যান কিংবা কানাডা গেলে দেখবেন শিশু জন্ম নিলেই সরকার তাদের ভাতা দেয়। প্রতিটি শিশুর জন্য প্রতি মাসে আপনি ভাতা পাবেন। সুতরাং আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার সরকার তাদের জনসংখ্যাকে উৎসাহিত করছে। ভারত সরকার কেন অনুৎসাহিত করছে? তাহলে সমস্যাটা সরকারের নীতিগত, জনসংখ্যা নয়। আপনি জানেন কিনা, এখন দুটো দেশ যারা সুপার পাওয়ার হওয়ার জন্য প্রতিযোগিতা করছে, এরা হচ্ছে চীন আর ভারত। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা চীনের, দ্বিতীয় ভারত। বর্তমানে ভারত ও চীন সুপার পাওয়ার হওয়ার জন্য প্রতিযোগিতা করছে। কেন? কারণ চীন ভারত উভয় দেশেরই বিপুল জনশক্তি রয়েছে। যখন আমি বলি জনশক্তি, এর মানে মানুষের শক্তি, তাতে নারীরাও আছেন। চীন এবং ভারতের জনশক্তি আছে, সে কারণে আজ আপনারা দেখেন আমেরিকা এই দেশে বিনিয়োগ করছে, লক্ষ্য করবেন পশ্চিমারা দেশে বিনিয়োগ করছে, শেয়ার বাজার বাড়ছে। কেন? জনসংখ্যার জন্যই। সুতরাং জনসংখ্যা এটা একটা আশীর্বাদ, অভিশাপ নয়। তাই আপনি যদি চান আপনার সন্তান হবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, ভাববেন না আপনি জানতেন না আপনার পঞ্চম সন্তানটি ডাক্তার হবে কিংবা ইঞ্জিনিয়ার হবে। তবে এর অর্থই নয় যে আপনার আরো সন্তান থাকলে তাদেরও বেশি সুযোগ দিতে পারতেন। তৃতীয় আর একটা ক্যাটাগরি, এটা একটা একক ক্যাটাগরি। একসময় কেউ আমাকে বলেছিল যে ভাই জাকির, আমি ধনী, সন্তান মানুষ করার ঝামেলার মধ্যে আমি নেই। আপনি জানেন আমি ধনী, তাই অর্থের কোনো সমস্যা নেই এবং সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর ঝামেলার মধ্যে আমি নেই। আমি আমার জীবনটাকে উপভোগ করতে চাই। তৃতীয় ক্যাটাগরি,
আমি তাকে বললাম, তথাপিও আপনি জীবনকে উপভোগ করতে চাইলে সবচেয়ে উত্তম হচ্ছে সময় মতো বিয়ে করুন, ঠিক সময় সন্তান নিন, যেন যথাসময়ে অবসর নিতে পারেন। আপনারা জানেন ভারতে এরকম কিছু সম্প্রদায় রয়েছে, যেমন গুজরাটি, তারা সবাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলে, 19, 20, 21 বছরের মধ্যে তাড়াতাড়ি সন্তান নেয়। তাদের বয়স 35 থেকে 40-এ পৌঁছলেই তাদের সন্তানেরা তাদের ব্যবসা বাণিজ্যের দায়িত্ব গ্রহণ করে। সুতরাং 40 বছরই তারা অবসর নিতে পারে, অন্যরা সবাই 60-70 বছর অবসর নেয়। 40 বছর বয়সে যাদের সন্তানেরা ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিতে পারে, তারা জীবন উপভোগ করতে পারে। সুতরাং আপনিও উপভোগ করতে চাইলে সময় মতো বিয়ে করুন, সন্তান নিন, আরাম করুন, জীবনকে উপভোগ করুন। তাই ব্যক্তিগতভাবে আমি আমার মতামত দিতে চাই। পরিবার পরিকল্পনার ক্ষেত্রে আমি সেসব দলের পণ্ডিতদের কথা বিশ্বাস করি। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 54, मकरू मकर अल्लाह वल्लाहु खैरुल माकिरीन। তারা চক্রান্ত করেছে, আল্লাহ কৌশল করেছেন এবং আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। সুতরাং যদি ভেবে থাকেন আপনি ভালো পরিবার পরিকল্পনা করতে পারেন, তাহলে আপনাকে স্বাগতম। তবে আমি আমার পরিবার পরিকল্পনা স্রষ্টার হাতে ছেড়ে দিয়েছি, আর সেটাই উত্তম। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ভাই, প্রশ্ন করার আগে এরকম একটি চমৎকার ও বিস্ময়কর প্রচেষ্টার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। এখন প্রশ্নে আসছি। মুসলমানদের সঙ্গে আমার প্রচুর যোগাযোগ রয়েছে, কারণ আমার বাল্যকাল ও যৌবন তাদের মধ্যেই কেটেছে। তবে একটা জিনিস আমি বরাবরই বুঝতে পারিনি, আল্লাহর সংজ্ঞা। কারণ আমার মনে আল্লাহ সম্পর্কে যে ধারণা আছে এবং আমার মুসলমান ও পরিচিত জনেরা যে ধারণা দিয়েছে, তাতে আল্লাহর সংজ্ঞা মূলত অন্যান্য ধর্মবিশ্বাসকে অবজ্ঞা করা এবং তাদের ঈশ্বরের সংজ্ঞাও একই রকম মনোপুত নয়। আপনি অত্যন্ত সুপণ্ডিত ব্যক্তি, আমি আপনার কাছে উপকৃত হতে চাই। ভাই, খুব ভালো একটা প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা সবসময় তার মনে রয়েছে। এমন একটা বিষয় তিনি জানতে চান যে আল্লাহর সংজ্ঞা কি ইসলামে, এবং এই সংজ্ঞায় অবজ্ঞাসূচক অনেক বিষয় রয়েছে এবং এটি অন্যান্য ধর্মবিশ্বাসের বিপরীত। প্রকৃতপক্ষে ইসলামে আল্লাহর সংজ্ঞায় বলে দিচ্ছে আল্লাহ কি এবং আল্লাহ যা নন তাও বলা হয়েছে। এছাড়া ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বর কি নন তা জানাও গুরুত্বপূর্ণ, যাতে করে যদি কেউ মিথ্যে দাবি করে যে অমুক অমুক ঈশ্বর, তখন আপনি যাতে সহজে বুঝতে পারেন যে এটা মিথ্যে দাবি। এ পর্যন্ত যত জবাব পাওয়া গেছে আল্লাহর সংজ্ঞা নিয়ে, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে, যা কোনো মুসলমান আপনাকে দিতে পারেন, তা হচ্ছে কোরআন থেকে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4। এখানে বলা হয়েছে, कुल हुवल्लाहु अहद, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। अल्लाहु समद, আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব। लम यलिद वलम यूलद, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, वलम यकुल लहु कुफुवन अहद। এবং তার সমতুল্য কিছু নেই। এটি পবিত্র কোরআনে দেয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের 4 লাইনের সংজ্ঞা। এটি হচ্ছে ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর, এটি হচ্ছে শনাক্ত করার লিটমাস পরীক্ষা। যদি কেউ বলে যে অমুক অমুক ঈশ্বর, যদি কোনো ব্যক্তি 4 লাইনের সঙ্গে ঈশ্বর প্রমাণিত হন, তাহলে মুসলিমদের তা মেনে নিতে কোনো আপত্তি নেই যে তিনি ঈশ্বর। প্রথম টেস্ট, कुल हुवल्लाहु अहद, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। अल्लाहु समद, আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব, लम यलिद वलम यूलद, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, वलम यकुल लहु कुफुवन अहद। এবং তার সমতুল্য কেউ। উদাহরণস্বরূপ আমি আপনাদের একটা উদাহরণ দেব। কিছু মানুষ আছে যারা বলে ভগবান রজনীশ ঈশ্বর। প্রশ্নোত্তরের সময় এক হিন্দু ভাই আমাকে বলেন, আমরা হিন্দুরা তাকে ঈশ্বর বলে গণ্য করি না। আমি কখনোই বলিনি যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে। অনেক মানুষ আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে। এখন আমি একটা নমুনা দেখাবো কেন আমরা এই নেতিবাচক ব্যবহার করি। যেমন ইতিবাচক, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, अल्लाहु समद, আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব, लम यलिद वलम यूलद। তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। কেন আমরা এটা ব্যবহার করি? এখন আমরা ভগবান রজনীশকে পরীক্ষা করব। প্রথম পরীক্ষা হচ্ছে, कुल हुवल्लाहु अहद, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভগবান রজনীশ কি এক এবং অদ্বিতীয় ছিলেন? তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। এমন শত শত লোক নিজেদের ঈশ্বর দাবি করেন, এবং আমাদের দেশ ভারতে হাজার হাজার মানুষ নিজেদের ঈশ্বর বলে দাবি করেন। হাজার হাজার মানুষ বলেছেন তারা ঈশ্বর, তিনি কেবল একা নন। কিন্তু একজন রজনীশ ভক্ত বলবেন, না, ভগবান রজনীশ অদ্বিতীয়। আসুন দ্বিতীয় পরীক্ষা করি। अल्लाहु समद, আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব। রজনীশ কি অমুখাপেক্ষী ও চিরঞ্জীব? আমরা তার জীবনী পড়েছি, সেখানে আমরা পড়েছি যে ভগবান রজনীশ ভুগছিলেন বিভিন্ন রোগে, অ্যাজমা, ডায়াবেটিস, ম্যালাইটিস
পিঠের ব্যথা ইত্যাদি রোগে। ভাবুন, সর্বশক্তিমান ঈশ্বর ভোগেন অ্যাজমা, ডায়াবেটিস মেলাইটিস, পিঠের ব্যথা ইত্যাদি রোগে। তৃতীয় পরীক্ষা, लम यलिद वलम युलद। তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। আমরা জানি ভগবান রজনীশ মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন এবং তার পিতামাতা ছিল। আর 1981 সালে তিনি আমেরিকা যান এবং হাজার হাজার আমেরিকানকে তার ভক্ত বানান এবং অরেগন রাজ্যে তিনি নতুন সেন্টার চালু করেন, নাম রজনীশপুরম। পরবর্তীতে আমেরিকান সরকার তাকে গ্রেপ্তার করে জেলে পুরে দেয়। রজনীশের অভিযোগ, আমেরিকান সরকার তাকে স্লো পয়জন দিয়েছে। ভাবুন, সর্বশক্তিমান ভগবানকে স্লো পয়জন দেয়। এবং 1985 সালে আমেরিকান সরকার তাকে দেশ থেকে বের করে দিলে তিনি আবার ভারতে ফিরে আসেন এবং পুনা শহরে ফিরে যান। আর সেখানে পুনরায় তার সেন্টার চালু করেন, যাকে আজকে বলা হয় ওশো কমিউন। এবং আজ যদি আপনি ওশো কমিউনে যান, সেখানে তার সমাধিতে মৃত্যুর পরে যেখানে তার দেহভস্য রাখা হয়েছে, সেখানে পাথরের গায়ে খোদাই করে লেখা রয়েছে ওশো। ভগবান রজনীশ ওশো কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত পৃথিবী ভ্রমণ করেন। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত। সেখানে তারা তার সমাধিতে এটা উল্লেখ করতে ভুলে গেছে যে তাকে পৃথিবীর 21টি দেশ ভিসা দিতে রাজি হয়নি। ভাবুন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে এসেছেন এবং তার ভিসা প্রয়োজন হয়েছে। এবং শেষ পরীক্ষা, वलम यकुल लहु कुफुवन अहद। এটা এতই কঠিন যে যদি পৃথিবীর কোনো কিছুকে আপনি ঈশ্বরের সঙ্গে তুলনা করতে পারেন, তিনি ঈশ্বর নন। वलम यकुल लहु कुफुवन अहद। আমরা জানি ভগবান রজনীশ, তার সাদা দাড়ি ছিল, মানুষের মতো ছিল, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, দুটো হাত। যদি আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেন, তিনি ঈশ্বর নন। वलम यकुल लहु कुफुवन अहद। উদাহরণস্বরূপ যদি কেউ বলে থাকেন যে সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছেন আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ শক্তিশালী, আপনি হয়তো শোয়ার্জনেগারের নাম শুনেছেন। এই ব্যক্তি উপাধি পেয়েছিলেন মিস্টার ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, মিস্টার ইউনিভার্স, মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। যখন আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করবেন, তাতে হন তিনি আর্নল্ড শোয়ার্জনেগার, দারা সিং বা কিংকং, হন তিনি 1000 গুণ বা লক্ষ গুণ শক্তিশালী। যখনই আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করবেন, তিনি ঈশ্বর নন। वलम यकुल लहु कुफुवन अहद। সুতরাং এই ভয়ের কমতি রয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণায়। এবারে প্রশ্নের দ্বিতীয় অংশটি নিয়ে বলি যে এটা কেন অন্যান্য ধর্মের ঈশ্বরের ধারণার সাথে বিপরীত। প্রকৃতপক্ষে এটা একটা ভুল ধারণা যে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা অন্যান্য ধর্মের বিপরীত। এটা অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠানের বিপরীত, আমি একমত। তবে অন্যান্য ধর্মগ্রন্থের বিপরীত নয়, কারণ দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ধর্মের অনুসারীরাই, হোক সেটা খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম ইত্যাদি, তারা নিজেদের ধর্মগ্রন্থ পড়ে দেখে না। তাই যদি আমরা অমুসলিমদের আচার অনুষ্ঠানের পর্যালোচনা করি, তাহলে সেগুলো ইসলামের বিপরীত হলেও ধর্মগ্রন্থের বিপরীত নয়। যে কোনো ধর্মের ঈশ্বরের ধারণা অনুধাবন করতে হলে উত্তম হচ্ছে সে ধর্মগ্রন্থে ঈশ্বরের ব্যাপারে কি বলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা। কোন ধর্মের অনুসারীরা কি করছে তা দেখে ঈশ্বরের ধারণা খোঁজা উচিত নয়। উদাহরণস্বরূপ, যদি আপনি শিখ ধর্মের ঈশ্বরের ধারণা জানতে চান, তাহলে উত্তম হচ্ছে পাঠ করা গুরু গ্রন্থ সাহেব, আদি গ্রন্থ। আপনি গুরু গ্রন্থ সাহেবের প্রথম খণ্ড, প্রথম অধ্যায়, প্রথম অনুচ্ছেদটা পাঠ করেন। আপনি এটা জাপুজি নামে পরিচিত। এতে কি বলা হয়েছে? ঠিক আছে, জাপুজি। এতে বলা হয়েছে যে ঈশ্বর একজন, ঈশ্বরকে সত্য বলা হয়েছে, তাকে চিরঞ্জীব বলা হয়, তিনি হচ্ছেন বিরাজমান, তিনি দয়ালু, তিনি ভয় ও অভাব মুক্ত। আর শিখ ধর্ম অনুযায়ী শিখ ধর্মের মানুষ এক ঈশ্বরে বিশ্বাস করে, তারা মূর্তি পূজা বিশ্বাস করে না, তারা অবতারবাদে বিশ্বাস করে না। আর প্রকাশ্যে তাকে এক ওমকারা বলা হয় এবং অপ্রকাশ্যে তাকে ওমকারা বলা হয়। এবং শিখ ধর্মগ্রন্থ পাঠ করলে দেখবেন সেখানে সর্বশক্তিমান স্রষ্টার বিভিন্ন গুণাবলী আছে। যদি শিখ ধর্ম পড়েন, সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে সত্যনামা, তাকে পবিত্র নামে ডাকা হয়েছে। তাকে বলা হয়েছে কর্তার অর্থাৎ স্রষ্টা, তাকে বলা হয়েছে রহিম মানে দয়ালু, তাকে বলা হয়েছে করিম অর্থাৎ দাতা, তাকে আরো বলা হয়েছে ওয়াহে গুরু অর্থাৎ একক সত্য ঈশ্বর। সুতরাং ধর্মগ্রন্থের দিক দিয়ে শিখ এবং ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা একই। অনুরূপভাবে হিন্দু ধর্মের কথায় আসি, হিন্দু ধর্মেও যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, পরিষ্কার উল্লেখ আছে উপনিষদে, ছান্দোক্য উপনিষদ
অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 2 শ্লোক নম্বর 1। एकम एविदित्यम। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এটা আরো উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 9। नाचस्य कसिज जनिता न चदीपा। মহান ঈশ্বরের তার কোনো পিতামাতা নেই, তার কোনো কর্তা নেই, তার কোনো প্রভু নেই। এছাড়া উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19 এবং যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3। न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। সংস্কৃত ভাষায় প্রতিমা মানে হচ্ছে প্রতিবিম্ব, আলোকচিত্র, অঙ্কনচিত্র, ছবি, প্রতিকৃতি, প্রতিমা, মূর্তি, ভাস্কর্য। তাই এখানে বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিবিম্ব নেই, প্রতিকৃতি নেই, আলোকচিত্র নেই, ভাস্কর্য নেই, প্রতিমা নেই, পুতুল নেই, মূর্তি নেই। তবুও দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করে। এজন্য কাকে দোষ দেবেন? আমি বেদের উদ্ধৃতি দিচ্ছি। হিন্দুদের সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যে বেদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কিন্তু তাও আপনি লক্ষ্য করবেন যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করছে। কেন? কারণ হিন্দু ধর্মের পণ্ডিতেরা বলেন যে দেখো জাকির ভাই, তুমি জানো নিম্ন শ্রেণীর লোকেরা এগুলো বুঝতে চায় না, তাই মনোনিবেশের জন্য আমাদের প্রতিমা প্রয়োজন হয়। আমরা সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আর প্রতিমার প্রয়োজন হয় না। তখন আমি বললাম হিন্দু পণ্ডিতকে, আমরা মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছে গেছি। এটা হচ্ছে হিন্দু ধর্মের ভিত্তি, বেদের ভিত্তি। কিন্তু হিন্দু ধর্মের আর্য সমাজের মতো কিছু গোত্র আছে যারা প্রতিমা পূজা নিন্দা করে। আমরা পরের প্রশ্নটি নেব পুরুষদের শাড়ির মাঝের দিকের মাইক থেকে। মাইক নম্বর 2, এটি মাইক নম্বর 1, মাঝের দিকের ওইটি মাইক নম্বর 2, তৃতীয় মাইকটি মাইক নম্বর 3, পুরুষদের শাড়ির পিছনের দিকে। নারীদের শাড়ির সামনের দিকে রয়েছে মাইক নম্বর 1, আমার সামনের দিকে, এবং ওই পাশে কিছুটা পেছনের দিকে একটা মাইক আছে, সেটি মাইক নম্বর 2 নারী শ্রোতাদের জন্য। আমরা পুরুষদের শাড়ির মাঝের দিকের মাইক নম্বর 2 থেকে প্রশ্ন নেব। হ্যাঁ ভাই, আপনি বলুন। জি, আমার নাম অর্জুন জে রাও, আমার বয়স 19 বছর। বিভিন্ন আধ্যাত্মিক পর্যায়ে বিভিন্ন লোক রয়েছেন সংশোধন ও বোঝার পর্যায়ে। আমার ধারণা ইসলাম এমন লোকদের জন্য যারা ইতিমধ্যে আধ্যাত্মিক দিক দিয়ে পুরোপুরি অগ্রসর। সকলে ইসলামের শিক্ষা অর্থবহরূপে অনুসরণ করতে পারে না। একটা বিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে আমি বোঝাতে চাই, প্রথম স্ট্যান্ডার্ড, দ্বিতীয় স্ট্যান্ডার্ড শ্রেণী থেকে দশম স্ট্যান্ডার্ড শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্তরের লোক রয়েছে। এর মধ্যে ইসলাম নবম স্ট্যান্ডার্ড পাঠ্যক্রমে রয়েছে। আমি কি ঠিক বলেছি? ইসলাম কি কেবল তাদের জন্য যারা আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর? ভাই, খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে যখন আমরা সব ধর্মের মধ্যে তুলনা করি তখন ইসলামের অবস্থান উচ্চ পর্যায়ে থাকে। একটা স্কুলের মতো অন্যান্য ধর্ম কিন্ডারগার্টেনের প্রথম স্ট্যান্ডার্ড হলে ইসলাম নবম ও দশম শ্রেণীর স্ট্যান্ডার্ড। তিনি ঠিক বলেছেন কিনা? আমি আপনার সঙ্গে একমত, আবার একমত হওয়ার পাশাপাশি দ্বিমত। একমত এজন্য যে হ্যাঁ, ইসলাম তাদের জন্য যারা আধ্যাত্মিকতায় উচ্চ অবস্থানে। তবে তার অর্থ এই নয় যে যিনি আধ্যাত্মিকভাবে অগ্রসর নন তিনি ইসলামে দাখিল হতে পারবেন না। এর সঙ্গে আমি একমত নই। কেন? কারণ স্বাভাবিকভাবে যদি কেউ ভর্তি হয় স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে যদি ভর্তি হয়, সে তাহলে প্রথমে কি শিখবে? সে এই ভাষার বর্ণমালা শিখবে। ধরুন সে স্কুলে ভর্তি হলো, তা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, নার্সারিতে সে শিখবে এ বি সি, ঠিক আছে? সুতরাং ইসলামেও কোনো ব্যক্তি আধ্যাত্মিকভাবে অগ্রসর না হলে তিনি যখন ইসলাম কবুল করেন তখন ন্যূনতম তাকে যা অনুসরণ করতে হবে তা হচ্ছে তাওহীদ। ইংরেজি ভাষার ABCD এর সঙ্গে যে কোনো ধর্মের তাওহীদ তুলনীয়। তাওহীদ মানে এক ঈশ্বরে বিশ্বাস করা। সুতরাং এর আগে আমি যা বলেছিলাম, যখন আমাদের শিখ ভাই প্রশ্ন করেছিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে, তখন আমি বলেছিলাম যে এটাই মৌলিক বিষয় এবং এই মৌলিক বিষয় প্রত্যেক ধর্মে আছে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই সব মানুষ যারা ধর্মীয় নেতা, তারা চান না যে সাধারণ মানুষ তা মেনে চলুক, কারণ তারা এটা মেনে চললে ধর্মীয় নেতাদের কি হবে? সবাই যদি এক ঈশ্বরের উপাসনা শুরু করে তাহলে এইসব ধর্মীয় নেতা আর প্রয়োজন লাগবে না। ধর্মের ভয় দেখানোর জন্য কাউকে প্রয়োজন হবে না। অন্যান্য সকল ধর্মে ভীতি প্রদর্শনকারী পণ্ডিত, পুরোহিত, গুরুজনের প্রয়োজন থাকলেও এক্ষেত্রে আপনার ও স্রষ্টার মাঝে কেউ থাকছে না। সুতরাং সকল ধর্মের একটি মৌলিক বাণী যা আছে ইসলামে। তবে দুর্ভাগ্যজনকভাবে ধর্মীয় নেতারা তারা চান না যে তাদের অনুসারীরা এটা জেনে যাক। তারা তাদেরকে এ থেকে দূরে রাখতে চান, কারণ তারা যদি এক ঈশ্বরবাদী হয়ে যায় তাহলে তারা নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবে, আর এর মানে তারা হয়ে যাবে মুসলিম।
এবং এইসব মধ্যস্বত্বভোগীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বন্ধ হবে। এটাই কারণ, অন্যথায় পরিমার্জন সত্ত্বেও অন্যান্য ধর্মগ্রন্থে এখনো সর্বশক্তিমান ঈশ্বরের একত্রের প্রমাণ মিলছে। এর মানে সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ থেকে সব মানুষের জন্য একটা ধর্ম। কিন্তু কালের বিবর্তনে ধর্মগ্রন্থগুলো বিকৃত হতে থাকে। ধর্মগ্রন্থগুলো বিকৃত করা ছাড়াও এখনো চলছে দলাদলি, জালিয়াতি, দুরভিসন্ধি চলছে। অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোর অবশিষ্টাংশ যাতে আপনারা দেখতে পাচ্ছেন, এখনো তাওহীদের বাণী এক ঈশ্বর, মূর্তি পূজা নিষিদ্ধ, কেবল তাঁর ইবাদতের কথা। আরো পরস্পর বিরোধী মন্তব্য থাকতে পারে, তবে আপনি যদি সত্যের অনুসন্ধান করেন তাহলে দেখবেন আমি যা বলতে চাই। যখন থেকে আপনি বুঝলেন এক স্রষ্টা বিষয়টি, আগামীকাল আমি বিস্তারিত বলবো, তখন থেকে আপনার উপলব্ধি করতে হবে জীবনের উদ্দেশ্য কি। প্রত্যেক ধর্মের প্রত্যেকটি আধ্যাত্মিক বিষয়ের সূচনা, অর্থাৎ নার্সারি ও কিন্ডারগার্টেন হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস স্থাপন করা এবং তিনি কেবল উপাসনার যোগ্য। সুতরাং কেউ আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর না হলেও যখন সে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাতে চায় তখন নিজের ইচ্ছাকে সমর্পণ করে, এবং যখনই কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তখন তাকে বলা হয় মুসলিম। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমি কর্ণাটকের হুবলি থেকে এসেছি। আমি ওষুধ বিপণন কোম্পানির ম্যানেজার। আমার প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তিরা কোথায় যায়, তাদের কি হয়? ধন্যবাদ। ভাই প্রশ্ন করলেন যে মৃত ব্যক্তিরা কোথায় এবং তাদের কি হয়েছে। আগের প্রশ্নের জবাবে আমি বলেছি যে আল্লাহ বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, अल्लज़ी खलक़ल मौत वल हयाता। অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর জীবন ও মৃত্যুর সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা পরীক্ষার জন্য। তাহলে এই জীবন পরকালের জন্য হচ্ছে পরীক্ষা। কোনো ব্যক্তি একবার মারা গেলে তার পরীক্ষা শেষ, পরীক্ষা ফিনিশ। তবে সকল মানুষের পরীক্ষার ফলাফল, পৃথিবীর বুকে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের সময় জীবিত সবার জীবন ধারণকারী শেষ মানুষটি পর্যন্ত সকলকে বিচার দিবসে পুনরুত্থিত করা হবে এবং একযোগে সবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আপনি জানেন, একটা উদাহরণ দিচ্ছি, আমরা কিভাবে ভোট দেই। ভোট গ্রহণ করা হয় উত্তর ভারতে একটা তারিখে, দক্ষিণ ভারতে অন্য একটা তারিখে, পূর্ব ভারতে ভিন্ন একটা তারিখে, কিন্তু গণনা শুরু হয় একযোগে এবং ফলাফলও ঘোষণা করা হয় একযোগে। সুতরাং একই রকম ভাবে এখানে পরীক্ষা নেওয়া হয়ে গেছে। তবে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বিচার সবার একই দিনে হবে। হিসাব কিতাব কে সঠিক কে বেঠিক একই দিনে ঠিক করা হবে। তারপর আপনার ভালো মন্দ কাজের উপর ভিত্তি করে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ মান্য করেছেন কি না, তার ভিত্তিতে আপনি যাবেন বেহেশতে কিংবা দোজখে। তবে সকলকে পুনরুত্থিত করা হবে, যদিও বর্তমানে তারা সুপ্ত অবস্থায় আছেন। সুপ্ত অবস্থা মানে তারা মারা গেছেন, তবে তাদেরকে পুনরায় জীবিত করা হবে। সর্বশক্তিমান ঈশ্বর তাদেরকে পুনরায় জীবন দান করবেন। তাহলে সকল মানুষ পুনরুত্থিত হবে এবং শেষ বিচারের দিনে পবিত্র কোরআন আল্লাহ বলেন যে একজন মানুষও সর্বশক্তিমান স্রষ্টার বিচারে আপত্তি জানাবে না। কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে, আমাদের চোখ সাক্ষ্য দেবে, আমাদের হাত সাক্ষ্য দেবে আমাদের কর্মের। এমনকি তারাও আপত্তি করবে না যাদেরকে নির্দেশ পালন না করার জন্য জাহান্নামে পাঠানো হবে। কোরআনে বলা হয়েছে তারা সর্বশক্তিমান স্রষ্টার বিচারে কোনো আপত্তি করবে না। তারা বলবে আমাদের আর একটা সুযোগ দাও, এবং সর্বশক্তিমান আল্লাহ বলবেন যে অনেক দেরি হয়ে গেছে, পরীক্ষার সময় শেষ। তাই বিচার দিবসে সকলকে পুনরুত্থিত করা হবে ভালো খারাপ কাজের উপর ভিত্তি করে। আপনি পাস বা ফেল করবেন, বেহেশত বা দোজখে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। সন্ধ্যা, আমার নাম সেজাল যাদব। আমার প্রশ্ন, ভারতের মুসলমান ভাইয়েরা কেন বন্দে মাতরম বলা থেকে বিরত থাকেন এবং এর কারণ কি? আমি বলতে চাচ্ছি, বন্দে মাতরম ভারতের জাতীয়তাবাদকে বোঝায় এবং কোনো ধর্মীয় পরিচয় বহন করে না। বোন, আপনি কি গতকাল এই অনুষ্ঠানে ছিলেন? জি না স্যার। হ্যাঁ, কারণ গতকাল এক বোন এই প্রশ্নটাই করেছিলেন। তবে আপনি যেহেতু ছিলেন না, আমি আবার উত্তরটা দিচ্ছি। বোন প্রশ্ন করলেন যে কেন মুসলিমরা বন্দে মাতরম বলা থেকে বিরত থাকেন। মুসলিমরা কেন বিরত থাকেন জবাব দেওয়ার আগে আমি আপনাদের পরামর্শ দেই যে হিন্দুদেরও বিরত থাকা উচিত। কেন? কেননা এটা ধর্মগ্রন্থের বিপক্ষে যায়, যা আমি আগে উল্লেখ করেছি। এর আগের প্রশ্নের জবাবে যখন আমাদের শিখ ভাই প্রশ্নটা করেছিলেন, তখন আমি উদ্ধৃতি দিয়েছিলাম উপনিষদ থেকে, বেদ থেকে, সর্বশক্তিমান ঈশ্বর কেবল তারই উপাসনা করা উচিত, আর কারো নয়, তার কোনো প্রতিমা নেই। এখন বন্দে মাতরম একটা গান, এতে 3 বার বলা হয়েছে বন্দে মাতরম। বন্দে মাতরম মানে কি? মাতৃভূমির চরণে আমি মাথা নত করি। হিন্দু ধর্ম অনুযায়ী আপনি কেবল সর্বশক্তিমান ঈশ্বরেরই উপাসনা করেন,
অন্য কারো নয়। ঈশ্বর তিনি তো এই দেশেরও স্রষ্টা। ঠিক আছে, তাহলে এটা আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায় এবং হিন্দু ধর্ম প্রতিমা পূজার বিরোধী। হিন্দু ধর্মে বলা হয়েছে তুমি কেবলমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নত করো, অন্য কারো কাছে নয়। তোমরা কেবল তার উপাসনা করো, অন্য কারো নয়। তাই মুসলমান ছাড়াও প্রথমে আমি বলতে চাই এটা হিন্দু ধর্মগ্রন্থেরও বিরুদ্ধে যায়। আপনি যে কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করে দেখেন, একজন অজ্ঞ পুরুষ কিংবা মহিলাকে জিজ্ঞেস করলে হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে অজ্ঞতার কারণে তারা এটা না বুঝতেও পারে। জাতীয়তার ব্যাপারে আমি আপনাকে পরে বলছি। এখন মুসলিমদের ব্যাপারে বলতে গেলে আবারও এই শব্দ বন্দে মাতারম বিরুদ্ধে যাচ্ছে পবিত্র কোরআনের। কারণ ইসলাম ধর্মে আমরা কেবলমাত্র এক ঈশ্বরের উপাসনা করি, অন্য কারো নয়। এবং এই দেশ ভারত, আমরা মুসলিমরা দেশকে ভালোবাসি, এদেশকে শ্রদ্ধা করি এবং সর্বশক্তিমান ঈশ্বর স্রষ্টার আইনের বিরুদ্ধে না যাওয়া পর্যন্ত আমরা দেশের আইন মেনে চলি। এই দেশের আইন মেনে চলতে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। তবে কোনো আইন সর্বশক্তিমান ঈশ্বরের আইনের বিপক্ষে গেলে আমরা তা কখনোই অনুসরণ করি না। যেহেতু সর্বশক্তিমান ঈশ্বর তিনি তো এই দেশেরই স্রষ্টা, তাই আমরা কি দেশ না সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নোয়াবো? ভারত প্রসঙ্গে বলতে গেলে আমরা মুসলিম, আমরা দেশকে ভালোবাসি, এদেশকে শ্রদ্ধা করি। সত্যিকারের প্রয়োজনে আমরা দেশের জন্য মরতে রাজি, কিন্তু আমরা দেশের কাছে মাথা নত করব না। কেন? কারণ এটা আমাদের স্রষ্টার আইনের বিপক্ষে যায়। একই রকম ভাবে সৌদি আরবের কাছে মাথা নত করা উচিত নয়। কেবল ভারতের মুসলিমরা এটা করবে তা ভাববেন না। সৌদি আরবে একজন সৌদি কখনো সৌদি আরবের কাছে মাথা নত করবে না। পাকিস্তানে একজন পাকিস্তানি মুসলমান কখনো পাকিস্তানের কাছে মাথা নত করবে না। এটা ভারতের জন্য কোনো বিশেষ আইন নয়, কারণ সৌদি আরব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে শক্তিশালী নয়। পাকিস্তান যদিও নাম পাক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে তা বড় নয়। সুতরাং এই আইন একই এবং ধারণাটা হচ্ছে আমরাও দেশকে ভালোবাসি। তবে যদি ইসলাম বিরোধী হয়, উদাহরণস্বরূপ ইসলামে আমরা আমাদের আল্লাহ এবং রাসূলগণের পর এই পৃথিবীতে যাকে আমরা অনেক বেশি ভালোবাসি তিনি আমাদের মা। মা আমাদেরকে তার গর্ভে ধারণ করেন 9 মাস। আমরা তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, আমরা তার জন্য মরতে প্রস্তুত, কিন্তু তার কাছে মাথা নত করতে পারি না। যখন জন্মদাত্রী মায়ের কাছে মাথা নত করছি না, তখন এই ভূখণ্ডের কাছে মাথা নত করার প্রশ্ন আসছে কেন? কারণ না জন্মদাত্রী মা না আমাদের এই জন্মভূমি কেউ স্রষ্টার চেয়ে বড় নয়। অধিকন্তু সেখানে 12টি লাইন আছে বন্দে মাতরমে, 3 বার আছে বন্দে মাতরম, যা পরিপন্থী কোরআন এবং হাদিসের। অনুরূপভাবে দুর্গা ও লক্ষ্মীকে সর্বশক্তিমান ঈশ্বরের গুণাবলী আরোপ করা হয়েছে, যা সরাসরি বিরুদ্ধে যাচ্ছে ইসলাম ধর্মের। সে কারণে এটা ইসলাম পরিপন্থী, এটা ঈশ্বরকে খাটো করছে। তাই কেবল এই দেশের জন্য আমি আমার স্রষ্টাকে খাটো করব না, কিন্তু আমি দেশকে ভালোবাসি। এর মানে এই নয় যে আমি দেশকে ভালোবাসি না। এই গানটা কে রচনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিসের জন্য? এটা রাজনৈতিক পদক্ষেপ ছিল এবং কয়েক বছর আগে তারা শতবর্ষ পালন করতে চেয়েছিল, কিন্তু এটা জানে না কোন তারিখে রচনা করা হয়েছিল গানটি। এটা আরো একটা রাজনৈতিক মতলব যা ভারতের রাজনীতিবিদরা আঁটতে চেয়েছিল, কিন্তু ভারতের হিন্দু রাজনীতিবিদরা জানে না যে এটাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে তারা নিজেদের ধর্মগ্রন্থের বিরুদ্ধে যাচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ।